শেখ হাসিনার পতনের পক্ষে ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার ভূমিকার কারণে ৫ই আগস্ট পতন সম্ভব হয়েছিল আওয়ামী শাসনের। তবে শেখ হাসিনার আত্মীয় এবং কাছের মানুষ হিসেবে পরিচিত এই জেনারেল ঠিক কী কারণে সেদিন নিয়েছিলেন এমন সিদ্ধান্ত? প্রথমবারের মতো এবার কোনো টেলিভিশনের সামনে জুলাই আন্দোলনের পক্ষে সেনাবাহিনীর ভূমিকার কারণ জানালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্প্রতি কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করে। সেখানেই সেদিনের এমন ভূমিকার কারণ ব্যাখ্যা করেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন। তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সহমর্মিতার চিত্র। সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না, কম রক্তপাত, কম বিশৃঙ্খলা, কম ধ্বংসের মধ্য দিয়ে। আমরা নাগরিকদের দিকে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। তবে সেনাবাহিনীর সামনে এমন সুযোগ থাকা সত্ত্বেও কেন সেনাবাহিনী কু করেনি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বিশ্বাস করি সেনাবাহিনীর রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়, তাই আমরা এখানে হস্তক্ষেপ করিনি, এটা আমাদের বিষয় নয়। আল জাজিরার এই তথ্যচিত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়। সেখানে তুলে ধরা হয় কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মত ও মতাদর্শকে দমন করা হয়েছে। জনগণের আস্থা ফিরিয়ে আনার লড়াইয়ে ডক্টর ইউনূসের সাহসিকতাও সেখানে বিশেষভাবে আলোচিত হয়েছে।